ওই দেখুন, এই যে উঠছেন ইনি কি করছেন বলুন তো? কেন উঠছেন উপরে? আবাস প্রকল্প না। এবার আপনি ভাববেন যে আবাস বলতেই আপনার মাথায় দুর্নীতি আসবে, আবাস বলতেই আপনার মাথায় আসবে বঞ্চনা। না, সেসব কিছু না। এই আবাস পাখির আবাস। পাখির বাসা বানাচ্ছে মানুষ। হর্নবিলের জন্য কৃত্রিম বাসা। সেই পাখির বাসা বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বানিয়ে দেওয়া হচ্ছে। দুটি উঁচু গাছে হর্নবিল বা ধনেশ পাখির জন্য দুটি বাসা বানিয়ে রেখে আসা হলো। কিন্তু কেন এই ভাবনা চিন্তা? রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, পাখির বাসা মানুষকে বানিয়ে দিতে হচ্ছে কেন? দেখো অদূরদা, সেটা বন দপ্তরের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে বক্সাতে সাময়িক সময়ে প্রচুর পরিমাণে হর্নবিল দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি বাইরের বনাঞ্চল থেকেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে হর্নবিল বা ধনেশ পাখি, যাকে ভালোবাসার পাখি বলা হয়, সেই পাখি দেখা যাচ্ছে। এই পাখি সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রায় 35 থেকে 40 ফুট উঁচুতে গাছের ওপর যে পুরনো গাছের যে কোটর, সেই কোটরেই কিন্তু এই ভালোবাসার পাখি বাসা তৈরি করে বা বাসা বাঁধে। কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে যে সংখ্যায় ধনেশ পাখি রয়েছে সেই তুলনায় তাদের বাসার একটি অভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বড় গাছ, 35 থেকে 40 ফুট উঁচু পুরনো বড় গাছের একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই কিন্তু কৃত্রিম এই বাসা তৈরির প্রয়োজনীয়তা হয়েছে এবং রাজ্যে এই প্রথম উদ্যোগ, যেটা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে নেওয়া হয়েছে। এই দুটো কৃত্রিম বাসা আপাতত এটা পরীক্ষামূলকভাবে তৈরি করে সেটা গাছের উপর রাখা হয়েছে বিশেষ পদ্ধতিতে। যদি সফল হয় তবে বন দপ্তরের দাবি যে আরো এইরকম হর্নবিলের বাসা তৈরি করে গাছের উপর রাখা হবে। বেশ, ধন্যবাদ রাজকুমার। যেহেতু সংখ্যাটা বাড়ছে, তো আমরা চাইছি কি সংখ্যা যখন বাড়ছে এবং এই যে হর্নবিল আছে সে খুব স্পেসিফিক, মানে কি যেহেতু এরা নিজের পার্টনারের সাথে থাকে, তো এরা সারা জীবন ওদের পার্টনার কোনোদিন চেঞ্জ হয় না। যদি আমরা কৃত্রিমভাবে আরও যদি আমরা বাসা বসাতে পারি তাহলে আমরা আরও সংখ্যাটা বাড়াতে পারবো। তো সেই হিসাবে একটা হলো বক্স তৈরি করা হয়েছে, যেটা দেখে মনে হবে কি এটা গাছেরই একটা কোনো পার্টের একটা হলো জায়গা, যেখানে যে ওরা ভিতরে যেয়ে থাকতে পারে, সেই হিসাবে তৈরি করা হয়েছে। ধনেশ পাখি, মেয়ে ধনেশ পাখি ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে ও বাচ্চাটাকে তা দেয় এবং ছেলে ধনেশ পাখিটা ওর কোটরের মুখটা গোবর মাটি টাটি দিয়ে লেপে দেয়। শুধু একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে ঠোঁট বের করে, আর ছেলে ধনেশ পাখি এসে সেই মেয়ে ধনেশ পাখিকে খাইয়ে দেয়। বক্সা বনাঞ্চলে উঁচু উঁচু বৃক্ষের অপ্রতুলতার জন্যই খুব সম্ভবত এই সমস্যাটা হচ্ছে এবং তার জন্য একটা কৃত্রিম ব্যবস্থা তারা করেছেন।